সাজানো গোছানো ছোট্ট একটি গ্রামে বাস করত লিনা নামের একটি মেয়ে। দুই ভাই আর অসুস্থ মাকে নিয়েই চলছিল তার জীবন। বাবা গিয়েছিল শহরে, সেখান থেকে আর ফিরে আসেনি। ওইখানেই বিয়ে শাদী করে সংসার গড়েছে। আর লিনা অসুস্থ মা এবং দুই ভাইকে নিয়ে অনেক কষ্টে জীবন কাটাতে থাকে। হঠাৎ একদিন মা অসুস্থ হয়ে যায়। তখন লিনা বাহিরে যে আকাশের দিকে তাকিয়ে মন খারাপ করে থাকে এবং আল্লাহকে বলে, হে আল্লাহ, আমাদের জীবনে কি আর কখনো সুখ আসবে না? আমার এই মাকে কিভাবে আমি চিকিৎসা করব? কিভাবে আমি এত টাকা ম্যানেজ করব? লিনার মাও লিনাকে নিয়ে অনেক গর্ববোধ করত। বলতো, আমার মেয়ের মতো মেয়ে এই গ্রামে আর নেই। লিনা কোনো কাজই তার মাকে করতে দিত না, সব কিছু নিজে করত। আর গ্রামের মানুষ তাকে অনেক খারাপ খারাপ কথা বলতো। লিনার মা যতই দিন যেতে থাকে ততই অসুস্থ হতে থাকে। লিনা কোনো কিছুই খুঁজে পাচ্ছিল না, কি করবে। তার রাতে ঘুম হয় না। সে বাইরে যেয়ে বসে থাকে অন্ধকারে আর ভাবে কিভাবে আমার মাকে সুস্থ করব। সব সময় তার ভিতরে চিন্তা কাজ করতে থাকে, কিভাবে মাকে সে সুস্থ করবে। ওই মাইয়া, তোর মা মরলেই তো ভালো। তোরে তারপর গ্রামবাসীরা বিয়ে দিয়ে দিব, তোর আর কোনো ঝামেলা থাকবো না। দাদি, এটা আপনি কেমন কথা বলছেন? আপনি তো জানেন আমার মাকে আমি কত ভালোবাসি। মাই আমার জীবন। একদিন নীলার কাছে খবর এলো, গ্রামের ছোট্ট একটি স্কুলে একজন সহকারী শিক্ষক প্রয়োজন। তখন নীলা দৌড়াইতে দৌড়াইতে প্রধান শিক্ষকের কাছে গেল। স্যার, এই চাকরিটা আমার খুব বেশি দরকার। ঘরে আমার অসুস্থ মা, দুইটা ভাই, এদেরকে নিয়ে আমি অনেক হিমশিম খেয়ে যাচ্ছি। লিনা, তুমি তো চাকরি করতে চাচ্ছ, কিন্তু তুমি পড়াশোনা কত দূর জানো? স্যার, আমি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি। আমাকে শিখিয়ে দিলে আমি সব পারবো। পড়াশোনা করতে থাকো, আমি তোমার জন্য দেখি কি ব্যবস্থা করতে পারি। নীলা আবার বই খাতা হাতে তুলে নেয়। অসুস্থ মায়ের পাশে বসে বসে সারাক্ষণ শুধু পড়াশোনা করতে থাকে। এরই মধ্যে নীলার মা অনেক অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ করে সে চলে যায় না ফেরার দেশে। নীলার যেন কষ্টের দিন আর শেষই হচ্ছে না। নীলা শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে আর শুধু কান্না করে, আর খালি বিছানার দিকে তাকিয়ে থাকে, আর ভাই দুটাকে বুকের মাঝে জড়িয়ে রাখে। কিছুদিন পরে সুখের একটি খবর আসে, নীলার স্কুলে চাকরি হয়ে যায়। তারপরে দুই ভাইকে নিয়ে সে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আসলে কষ্ট করলে এক সময় না এক সময় সুখ জীবনে আসেই।